পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি আলোচনা চলছে না। ইসলামাবাদে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের আলোচনা হয়নি। তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবিকে প্রত্যাখ্যান করেন। অন্যদিকে ট্রাম্প দাবি করেন ইরান সামরিকভাবে সম্পূর্ণ পরাজিত এবং যুদ্ধ শেষের দিকে। তিনি আরও বলেন, ইরানের সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন জানান যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা সম্পর্কে তিনি অবগত নন। তার মতে ইসরায়েলের প্রধান লক্ষ্য হল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে থামানো। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত রয়েছে এবং ইরানও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ইরানের নৌবাহিনী সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে তাদের মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন তাদের নজরদারিতে রয়েছে এবং প্রয়োজনে এটিকেও লক্ষ্যবস্তু করা হবে। ইরানের সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাকে মুখোশ বলে উল্লেখ জানিয়েছেন। তারা কোনোভাবে আত্মসমর্পণ বা আপোষের পথে হাঁটবে না। এই অবস্থায় একদিকে যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার দাবি করছে, অন্যদিকে ইরান তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। ফলে মধ্যপ্রাচ্যে সংঘাতের দ্রুত সম্ভাবনা এখনও অনিশ্চিত। বর্তমান পরিস্থিতি বলছে যে এই সংঘাত শুধু যুদ্ধ নয়, বরং শক্তি ও কূটনীতির এক জটিল লড়াই।